শর্ট চ্যানেলের কপাল খুলবে, এই সুযোগ মিস করবেন না। আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এবার থেকে আপনার শর্ট চ্যানেলটিকে আপনি খুব সহজে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। কিংবা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তারা কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে খুব সহজে কিন্তু তারা 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলগুলিকে খুব সহজে কিন্তু তারা মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করে সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলে। কিন্তু শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু পূরণ করতে পারে না, যার ফলে কিন্তু তারা অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে কিন্তু বড়ের মতো কিন্তু চলে যায়। তারা এটা ভাবে যে তাদের সেই শর্ট চ্যানেলের শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করাটা অনেকটাই কঠিন এবং তারা কখনোই তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন ভিউজ তারা কমপ্লিট করতে পারবে না। এটা ভেবে কিন্তু অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে এবং একসময় কিন্তু তারা ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়েই কিন্তু বড়ের মতো কিন্তু চলে যায়। কিন্তু এবার থেকে প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের শর্ট চ্যানেলগুলিকে খুব সহজে কিন্তু মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবে। তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু তারা খুব সহজেই কিন্তু 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলগুলিকে কিন্তু খুব সহজে ফুল মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবে এবং তাদের সেই শর্ট চ্যানেল থেকে কিন্তু তারা ইনকামও কিন্তু করতে পারবে। তাই আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলিকে ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে 100% আপনার শর্ট চ্যানেলটিকে আপনি খুব সহজে কিন্তু মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচেই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন নিচেই কিন্তু 4টে অপশন কিন্তু এখানে কিন্তু শো করছে। প্রথমে আছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো এখান থেকে আমি এই যে শর্ট অপশনটি রয়েছে এই শর্ট অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো শর্ট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে পাশেই দেখুন অ্যাড বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এখান থেকে জাস্ট আমি এই অ্যাড অপশনটিতে টাচ করছি। তো অ্যাড অপশনটির মধ্যে টাচ করার পর আমি আগে থেকেই কিন্তু একটা শর্ট ভিডিও কিন্তু তৈরি করে রেখেছি। তো সেই শর্ট ভিডিওটিকেই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আপনি যে শর্ট ভিডিওটিকে আগে থেকে তৈরি করে রাখবেন সেই শর্ট ভিডিওটিকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো শর্ট ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা ওপরে রাইট সাইডে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনার শর্ট ভিডিওটির লেন্থটা যদি 3 মিনিট পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনারা ওপরে এই যে 3 মিনিট রয়েছে এটার উপর টাচ করে আপনারা 3 মিনিট এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আর যদি 15 সেকেন্ডের নিচে যদি আপনি শর্ট ভিডিওটিকে তৈরি করে রাখেন তাহলে এখান থেকে আপনারা 15 সেকেন্ড এটাকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু 15 সেকেন্ডের ওপরে আমি ভিডিওটিকে তৈরি করেছি সেই জন্য এখান থেকে আমি জাস্ট 3 মিনিট এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে করে নেওয়ার পর নিচে এই যে ডান অপশনটি রয়েছে এই ডান অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো শর্ট ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং চলবে, সেই জন্য কিন্তু আপনাকে কিছুক্ষণের জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে ওয়েট করতে হবে। তো প্রসেসিং এর কাজটা পর এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে ওপরে এই যে অ্যাড সাউন্ড বলে যে অপশনটি রয়েছে এই অ্যাড সাউন্ডের উপর কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি ওপরে এই যে অ্যাড সাউন্ড বলে যে অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো অ্যাড সাউন্ডের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অনেক ট্রেন্ডিং গানগুলি কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে আপনার শর্ট ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা ট্রেন্ডিং গানকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করে নিতে হবে, কারণ যে সমস্ত ট্রেন্ডিং গানগুলি রয়েছে সেই সমস্ত ট্রেন্ডিং গানগুলিকে যদি আপনি আপনার শর্ট ভিডিওতে অ্যাড করে যদি আপনার শর্ট ভিডিওটিকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। আর যখনই আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে আর তখনই কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যত বেশি বেশি ভিউজ আসবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি একটা ট্রেন্ডিং গানকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ট্রেন্ডিং গানটির উপর টাচ করছি। তো ট্রেন্ডিং গানটিকে সিলেক্ট করে নেওয়ার পর পাশেই দেখুন একটি অ্যারো চিহ্ন কিন্তু শো করছে। তো এখান থেকে আমি এই অ্যারো চিহ্নটির মধ্যে এখান থেকে টাচ করছি।
তো গানটিকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন এই যে টিক অপশনটি রয়েছে, টিক অপশনটির মধ্যে কিন্তু টাচ করতে হবে। তো টিক অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর আপনাদেরকে এই যে রাইট সাইডের নিচে দেখুন একটা মাইকের মতো অপশন কিন্তু শো করছে। তো এই মাইকের অপশনটিতে টাচ করে আপনি চাইলে কিন্তু আপনার শর্ট ভিডিওটিতে ভয়েস ওভার কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু সেটাও কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন। তারপর ওপরেই দেখুন ডবল এ বলে একটা অপশন কিন্তু শো করছে। এই ডবল এ এটার উপর টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার শর্ট ভিডিওটিতে যে কোনো টেক্সট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো চাইলে কিন্তু আপনি সেগুলিকে কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে, এবার আপনারা রাইট সাইডে ওপরে দেখুন এই যে অপশনটি রয়েছে, এই অপশনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো এই অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইওর অডিও, অর্থাৎ আমার এই শর্ট ভিডিওটিতে আমি যে নিজের ভয়েসটা আমি দিয়েছি সেই ভয়েসটা কিন্তু এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইওর অডিও এটাকে আপনারা 100% আপনারা এখান থেকে করে দেবেন। এবং এই শর্ট ভিডিওটির সাথে আমি যে ট্রেন্ডিং গানটিকে অ্যাড করেছি সেই গানটির ভলিউমটা দেখুন এখানে কিন্তু 100% কিন্তু হয়ে আছে। তো এটাকে কিন্তু আপনাদেরকে কম করে দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে 2% কিংবা 3% এটার মতো আমি এখান থেকে করে দিচ্ছি। তো এখান থেকে 3% এটাকে করে দেওয়ার পর এখান থেকে আমি টিক অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এখান থেকে এই কাজগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন নেক্সট বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই নেক্সট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো এখান থেকে আমি নেক্সট অপশনটির মধ্যে টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর আপনার শর্ট ভিডিওটিকে আপলোড করার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসগুলি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার শর্ট ভিডিওটির লেফট সাইডে ওপরে দেখুন একটা পেন্সিল আইকন কিন্তু শো করছে। তো এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে এই ভিডিওটির মধ্যে থেকে যে কোনো একটা সুন্দর পার্টকে কিন্তু আপনাকে থাম্বনেল আকারে কিন্তু সেট করতে হবে। তো এই ভিডিওটির আমি একটা বেস্ট জায়গাকে আমি থাম্বনেল আকারে সেট করে নিচ্ছি। তো এখান থেকে কিন্তু আমার এই শর্ট ভিডিওটির একটা বেস্ট জায়গা কিন্তু আমি থাম্বনেল আকারে কিন্তু সেট করে নিয়েছি। এবার আপনাদেরকে এই যে ক্যাপশন ইওর শর্ট এই জায়গাটির মধ্যে আপনাকে এই শর্ট ভিডিওটির জন্য একটা আইকেচি টাইটেল আপনাকে কিন্তু দিতে হবে। তো আপনি যে টপিকের ওপর শর্ট ভিডিওটা তৈরি করেছেন সেই টপিক রিলেটেড একটা আইকেচি টাইটেল আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন। ওকে, তো আমি যে শর্ট ভিডিওটা আপলোড করছি সেই শর্ট ভিডিও রিলেটেড একটা টাইটেলকে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। মাত্র 2 দিনে 1000 সাবস্ক্রাইবার পূরণ করুন। তো আমি কিন্তু আমার এই শর্ট ভিডিওটির একটা আইকেচি টাইটেল কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি এবং তারপর কিন্তু পাশেই আমি হ্যাশট্যাগ শর্টস এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগ শর্টস এটাকে দিয়ে দেওয়ার পর আমি আমার এই শর্ট ভিডিও রিলেটেড আর একটা হ্যাশট্যাগকে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ 1K সাবস্ক্রাইবার। ওকে, তো ফাইনালি কিন্তু আমাদের টাইটেল এবং থাম্বনেলের কাজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিওটির বেস্ট একটা জায়গায় কিন্তু থাম্বনেল আকারে কিন্তু আপনাকে সেট করতে হবে এবং আপনার ভিডিওটির একটি আইকেচি টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে। তো এই কাজগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে ভিজিবিলিটি বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে এখান থেকে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে ডিরেক্ট কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিওগুলিকে কিন্তু আপলোড করে দেয়। তো সেটা করলে কিন্তু হবে না। এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। কিংবা আপনি চাইলে নিচে শিডিউল রয়েছে, এই শিডিউল অপশনটির উপর টাচ করে আপনি কিন্তু একটা নির্দিষ্ট টাইমকে কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন এবং সেই টাইমটাতে কিন্তু আপনার শর্ট ভিডিওটা অটোমেটিক কিন্তু পাবলিক হয়ে যাবে। তো চাইলে কিন্তু আপনি সেটাও কিন্তু করতে পারেন। তো এখান থেকে আমি আনলিস্টেড এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আনলিস্টেড সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে আছে লোকেশন। তো এই লোকেশন অপশনটির মধ্যে টাচ করে আপনারা একটা লোকেশনকে এখান থেকে আপনারা সেট করে দেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়ার মধ্যে বসবাস করি সেই জন্য এখান থেকে আমি ইন্ডিয়া এই লোকেশনটিকে আমি সেট করে দিচ্ছি। তো লোকেশন সেট করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন অডিয়েন্স বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই অডিয়েন্স অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো অডিয়েন্স অপশনটির মধ্যে টাচ করার পরে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সেট করবেন।
আর যদি আপনি যে শর্ট ভিডিওটিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওটিকে যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনারা ইয়েস ইটস মেড ফর কিডস এই প্রথমের অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু যে শর্ট ভিডিওটিকে আপলোড করছি সেই শর্ট ভিডিওটিকে আমি কিন্তু সমস্ত দর্শকদের জন্যই কিন্তু তৈরি করে আপলোড করছি, তো সেই জন্য এখান থেকে আমি নো ইটস নট মেড ফর কিডস এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন এজ রেস্ট্রিকশন রয়েছে, এটার মধ্যে টাচ করতে হবে। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে টাচ করার পর এখান থেকেও আপনাদেরকে 2 নম্বরে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18 এই 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাদেরকে নিচে দেখুন রিলেটেড ভিডিও এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার এই শর্ট ভিডিওটির আন্ডারে কিন্তু আপনি যে কোনো লং ভিডিওকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি এই রিলেটেড ভিডিও এটার মধ্যে টাচ করে খুব সহজে কিন্তু আপনি সেই সমস্ত লং ভিডিওগুলিকে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন, যার ফলে আপনার এই শর্ট ভিডিওটিকে যে সমস্ত দর্শকরা দেখবে তারা কিন্তু আপনার সেই লং ভিডিওতে রিডাইরেক্ট কিন্তু হতে পারবে। তো এর ফলে কিন্তু আপনার সেই লং ভিডিওতেও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ কিন্তু আপনি এইভাবে কিন্তু বাড়াতে পারবেন। তো যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবারও কিন্তু আপনি খুব সহজে কিন্তু এইভাবে কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। কিংবা আপনি চাইলে আপনার অন্য যে সমস্ত শর্ট ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত শর্ট ভিডিওগুলিকেও কিন্তু আপনি এই রিলেটেড ভিডিও এটার মধ্যে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু অ্যাড করে দিতে পারবেন, যার ফলে কিন্তু আপনার এই শর্ট ভিডিওটি থেকে কিন্তু আপনার সেই শর্ট ভিডিওগুলিতেও কিন্তু দর্শকরা কিন্তু রিডাইরেক্ট কিন্তু হতে পারবে এবং আপনার এই একটা শর্ট ভিডিও থেকেই কিন্তু আপনার সেই সমস্ত শর্ট ভিডিওগুলিতেও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়বে। তো তারপর নিচে এই যে আপলোড শর্ট রয়েছে এটার মধ্যে টাচ করে আপনার শর্ট ভিডিওটিকে আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। তো শর্ট ভিডিওটিকে আপলোড করে দেওয়ার পর এবার আপনাকে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে এই কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করতে হবে। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার পর দেখুন নিচে এই যে শর্ট সেকশনটি রয়েছে নিচেই দেখুন আমি যে শর্ট ভিডিওটিকে আপলোড করলাম সেই শর্ট ভিডিওটি কিন্তু এখানে কিন্তু শো করছে। তো আমি এই শর্ট ভিডিওটির ওপর টাচ করছি। তো শর্ট ভিডিওটির ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাকে এই শর্ট ভিডিওটির টাইটেলটিকে আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। তো এখান থেকে আমি শর্ট ভিডিওটির টাইটেলটিকে পুরোটাই কিন্তু এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো শর্ট ভিডিওটির টাইটেলটিকে এখান থেকে কপি করে নেওয়ার পর নিচে দেখুন ডেসক্রিপশন কিন্তু শো করছে। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এখানে টাইটেলটিকে পেস্ট করে দিতে হবে। তো এখানে পেস্ট করে দেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচেই চলে আসতে হবে। নিচে দেখুন মোর অপশন বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো মোর অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনি চাইলে অ্যাড ট্যাগ এটার মধ্যে টাচ করে কিন্তু আপনার শর্ট ভিডিও রিলেটেড কিছু ট্যাগকে কিন্তু আপনি এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাদেরকে এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা পাবলিক অপশনটিকে সিলেক্ট করবেন। পাবলিক অপশনটিকে সিলেক্ট করার পর আপনি যে কোনো সময় কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু পাবলিক করে দিতে পারবেন। তো এখান থেকে আমি পাবলিক অপশনটিকে সিলেক্ট করছি। পাবলিক অপশনটিকে সিলেক্ট করার পর ব্যাকে চলে আসছে। ব্যাকে চলে আসার পর ওপরে দেখুন সেভ বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই সেভ অপশনটির উপর টাচ করলেই কিন্তু আপনার শর্ট ভিডিওটি পুরোপুরিভাবে কিন্তু পাবলিক হয়ে যাবে এবং সেই শর্ট ভিডিওটিকে কিন্তু সমস্ত দর্শকই কিন্তু দেখতে পাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে যদি কন্টিনিউ ট্রেন্ডিং গানের ওপর যদি আপনি শর্ট ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই শর্ট ভিডিওটিতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে এবং খুব সহজে কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।